আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার কোশ্চেনটা হচ্ছে বললেন। আহ, যে আল্লাহর সিফাতের সাথে আমরা যে সমস্ত নাম রাখি, যেমন আমার নাম আব্দুল হামিদ বা কেউ আব্দুল বাসিত, আব্দুল রাহিম এরকম রাখে। এখন আমরা সমাজে ভাই বলে ডাক দিই, হামিদ ভাই, বাসিত ভাই, রহিম ভাই। এই জিনিসগুলা কি শিরকের কোনো পর্যায়ে পড়ে? এটা কি শুদ্ধ কিনা বা এটা অ্যাভয়েড করা উচিত জি। কিনা, কোন পর্যায়ে পড়ে এটা? জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহর নামের সাথে যেন গোলামি প্রকাশ পায় এইরকম নাম রাখতে হবে। আব্দুল হামিদ সুন্দর, হামিদের বান্দা, আল হামিদের বান্দা। আব্দুর রাহিম আর রাহিমের বান্দা, আব্দুর রহমান আর রহমানের বান্দা, আব্দুল খালেক সৃষ্টিকর্তার বান্দা। এইভাবে নাম রাখতে হবে। কিন্তু বাঙালি সমাজে অজ্ঞতার কারণে বা ভারতীয় সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অজ্ঞতা রয়েছে, যেহেতু অনারব, বুঝেও না অর্থ, আর বুঝলেও বুঝিয়ে দিল, পরোয়া করেন না। যেটা প্রচলন রয়েছে দেশাচার, রহমান ভাই, খালেক ভাই, আর রহিম ভাই, হামিদ ভাই, এই যে বলে থাকে, এটা কথার দিক থেকে তো শিরক, মানে শিরক মানে এরকম যে আপনি আল্লাহর নামগুলি অন্য কাউকে দিয়ে দিলেন, আল্লাহর নাম অন্য কাউকে দিলেন। কিন্তু এই ক্ষেত্রে ঢালাহারে ওই রকম শিরক বলা যাবে না, বড় শিরক সব ক্ষেত্রে, যে সব ক্ষেত্রে বড় শিরক হয়ে যাবে। কারণ এই লোকটি অজ্ঞতার কারণে বলছে, আকীদা এটা বিশ্বাস নয় যে এই লোকটি আল হামিদ, আল্লাহ বা আল্লাহর গুণ এর মধ্যে রয়েছে, এটা কখনো মনে করে না। এক, ভাষাগত অবশ্য শিরক, শিরক ফিল কওল, কথার শিরক, কিন্তু আকীদাগত শিরক নয়, কারণ এই বিশ্বাস নিয়ে বলেন না। একটি কথা। আর একটি কথা হচ্ছে যে আল্লাহর নামগুলি দুই রকম রয়েছে। একরকম নাম রয়েছে যে নামগুলির অর্থে এত বেশি ব্যাপকতা আছে, মানে ব্যাপক অর্থপূর্ণ, যেটা মানুষের জন্য মানে উপযোগী নয়, মানুষের জন্য প্রযোজ্য না, বলেই যাবে না। যেমন আর রহমান, রহমান যদি আল বাদ দিয়েও বলেন রহমান, তো পরম করুণাময়, অসীম দয়ালু, কোন সৃষ্টি হতে পারে না। সুতরাং কোন ব্যক্তিকে রহমান ভাই বলা হারাম, যদিও বিশ্বাসের সাথে না বলুক, কিন্তু হারাম তার জন্য যে কোনো ব্যক্তিকে রহমান বলবে। এইরকমই জব্বার, কোন ব্যক্তিকে বলা জায়েজ নয়। এইরকম আল মুতাকাব্বির, কোন ব্যক্তিকে মুতাকাব্বির আল বাদ দিয়েও যদি বলে মুতাকাব্বির বলা জায়েজ নয়। এইভাবে এইভাবে আরো স্পষ্ট বলি, রাজ্জাক, আল বাদ দিয়েও যদি বলে, আল দিলে তো আরো অর্থে ব্যাপকতা চলে আসে। রাজ্জাক, রিজিক দাতা, কোন ব্যক্তিকে রাজ্জাক ভাই হারাম বলা, এরকম বলাই জায়েজ নয়। খালেক, সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা তো একমাত্র আল্লাহ, কি করে খালেক ভাই, মিস্টার খালেক, হারাম। আর কিছু কিছু নাম আছে এরকমটা নয়, সেই নামগুলি আল্লাহর গুণবাচক নাম, তাতেও অর্থে ব্যাপকতা আছে, কিন্তু এত বেশি সীমাহীন ব্যাপকতা নেই যে সৃষ্টি সম্পর্কে বলা যাবে না। বরং আল ছাড়া, বিনা আল, আলিফ লাম ছাড়া সেই নামগুলি অন্যের জন্য বলা যেতে পারে গুণ হিসাবে। যেমন আর রাহিম, আর রাহিম আল্লাহর নাম, যখন আল দিয়ে বলবেন, কিন্তু শুধু রাহিম মানে দয়ালু, রাহিম মানে দয়ালু। আরবরা যদি বলে আমার আব্বা দয়ালু, তাহলে বুঝ আবি রহিমন, জায়েজ আছে। তাহলে কেউ যদি রহিম ভাই বলে, তাহলে ওই রকম অপরাধ করলো না যেই ব্যক্তি রাজ্জাক ভাই আর খালেক ভাই আর রহমান ভাই বলে, তার মতো অপরাধ করলো না। রাহিম সৃষ্টির ক্ষেত্রেও এই গুণটি বলা যেতে পারে। এইরকমই হামিদ মানে প্রশংসিত, আল হামিদ মানে মহাপ্রশংসিত। কিন্তু হামিদ মানে প্রশংসিত, একজন মানুষের অনেকে প্রশংসা করে, খুব ভালো গুণ রয়েছে, প্রশংসিত ব্যক্তি, রাজুলুন হামিদ, জায়েজ আছে। তো এই ব্যাখ্যাগুলিকে সামনে রেখে বলতে হবে আল্লাহর নামগুলি সম্পর্কে যে ভুল বলে থাকে। তারপরেও ভুল, যখন নাম হচ্ছে আব্দুল হামিদ, তো হামিদ বলবে না বা হামিদ ভাই বলে ডাকবে। নাম যখন আব্দুর রহিম, তো রহিম ভাই বলে ডাকবে না। কিন্তু একজন কাউকে রহিম বললো, কাউকে হামিদ বললো, আর একজন কাউকে রহমান বলছে, কাউকে খালেক বলছে, দুইজনের অপরাধে এবং দুইজনের গুনহাতে পার্থক্য রয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এইরকম শিরকি ভাষাগুলি আমাদেরকে পরিত্যাগ করার তৌফিক দান করেন। এর জন্য প্রয়োজন রয়েছে আমাদের যে হালাত, মুসলিম সমাজে যে অজ্ঞতা রয়েছে, এই অজ্ঞতাকে সরাতে হবে এলমের মাধ্যমে, তাওহীদ সুন্নাতের জ্ঞানের মাধ্যমে, কোরআন সুন্নাহর জ্ঞানের মাধ্যমে। আল্লাহ যেন